আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ইমরান খানের কাছে। ইমরান খান, আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের একটু বিস্তারিত জানান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ সবাইকে। আজ 14 আগস্ট 2026। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ তথ্য এবং পূর্বাভাস। আজকে খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অনেক জায়গায়, তাছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ, হালকা দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দর্শক, আজকে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তের সারা দেশের তাপমাত্রার অবস্থা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, তাছাড়া পাবনাতে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে 30 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, যেমনটা বলছিলাম, আজকে ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আজকে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল সিলেটে 35.8 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া সবচেয়ে কম তাপমাত্রা ছিল বান্দরবনে, যা 24.2 ডিগ্রি সেলসিয়াস। চলুন জেনে নেওয়া যাক আজকে সারা দেশের বৃষ্টিপাতের অবস্থা। দর্শক, আজকে ঢাকাতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 2 মিলিমিটার, তাছাড়া রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3 মিলিমিটার এবং সারা দেশে সবচেয়ে বৃষ্টিপাত বেশি হয়েছে হাতিয়াতে, যার পরিমাণ ছিল 130 মিলিমিটার। দর্শক, যেমনটা বলেছিলাম, আজকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং সকাল 6টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 88%। ঢাকাতে সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা 6টা 32 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হতে পারে ভোর 5টা 34 মিনিটে। দর্শক, ধন্যবাদ সবাইকে। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি ফারজানা আখির কাছে। আখি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান খান, আপনাকেও অনেক ধন্যবাদ।